আমি আসছিলাম বিকেলে একটু কাজে, মানে কেকের অর্ডার দিতে আসছিলাম নয়াটি। ভালো, এই যে বিস্কিট খাচ্ছি, হরলিক্স বিস্কিট, দুধ চার সঙ্গে, তো এইটা হলে আর কথাই নেই। দুধ চার কালারটা দেখ, অনেক মজা, বিস্কিটটা অনেক মজা। দুপুরের খাবার খাচ্ছে ছাদে, কি জন্য সবাই আজকে ওই বাসায়, নানিদের বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সকাল মানেই শুরু হয়ে যায় রান্না বান্না, খাওয়া দাওয়া। এত পরিমাণ শীত পড়ছে, তার জন্য আমাদের ঈশ্বর দিতে এত শীত যা বলার ভাষাটা। দেখাই কুয়াশাটা কেমন আছে, জ্বালানা বন্ধ করে রাখছে এই অবস্থা। হ্যাঁ, আর আজ কয়দিন পরে হাবিব আসছে। কতদিন? মনে হয় হাবিবের দাদি মারা গেছিল, দেখতে গেছিল রাজশাহীতে, তার জন্য আসতো না, আজকে আসছে। হাই, আমরা চা খাচ্ছি সকাল সকালে, আর আজকে কোনো কাজ নাই। বড়ি দিবার মশলা তৈরি হচ্ছে, সব বাসায় মশলা রেডি করা হচ্ছে। এই যে চা খাচ্ছি, ক্যামেরায় ভালো দেখা যায়, ক্যামেরায় ভালো লাগছে তো। ওই বিয়ে দাগ খাতে গেছে, মিঠা লাগছে। এরা করছে চাবি আন্টি বলছে যে ও দাগ খাইতে গেছে। কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছে। দেখেন এত রোদ নাই, কিছু নেই, একদম বন্ধ রোদ আমাদের ঈশ্বর দিতে। কি পরিস্থিতি দেখেন বাইরের। আর আমার মেয়ে যাচ্ছে স্কুলে, নতুন ক্লাস, কিন্তু কালার হয়নি, মানে হবে অর্গানিক, আস্তে আস্তে টাইম লাগবে। একদমই তো কালার হয় নাই। আরে বলো, আমার কত কষ্ট। অনেক কষ্ট করে নিছো, থাই গেল হাত তো জম দিছে অনেক। চলো দিয়ে আসি তোমাকে বাহিরে। চলো বাসায় স্কুলে দিয়ে আসো। স্কুলে দিয়ে আসবো। আমার ভালো লাগছে না, ভালো ছবি নাই। বাসায় যাও, ওরে বাবা, চলে যাও। হ্যাঁ, প্রথম স্কুলে 9-এর ক্লাস করতে যাচ্ছে, আজকে প্রথম ক্লাস। রান্না হচ্ছে, আর এদিকে ভাজি কাটার জন্য বটি নিয়ে এনেছি। এই যে ভাজিটা কেটে নেব, পাতাকপি আর ফুলকপি দিয়ে ভাজি হবে একটা। এখন কাটা হচ্ছে পাতাকপি। এগুলা রেখে রেখে এমন হয়ে গেছে। এইভাবে করে কেটে নেব, ছোট ছোট করে, পিস পিস করে। আমার আবার খালি হাত কেটে যায়। ভাজিটা কেটে ধুয়ে নিলাম, আর এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছি সুন্দর করে, আলুগুলাও দিব। এখন ভাজিটা তেলে দিয়ে দেব, বড়ি দিব, কিন্তু এখন দেবো না, একটু পর দিব বড়িটা। আমি মিতাকে এটাই বলছি যে ওই হেডফোন ছাদে বস্তা নিতে হবে, কারণ মিঠার উপবাস এটাই। সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি ভাজিটা। আর এই ভেজেটা খেতে ভালোই লাগে ভাজতে। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ দেবো সাইডে। আমার ভাজিটার মধ্যে এখন দেওয়া হয়েছে বড়ি, বড়ি দিয়ে পরেই নামিয়ে দেবো। ভাজিটা অনেক সুন্দর, আর বড়ি দিয়ে ভাজি খেতে অনেক মজা। যেগুলো বড়ি গুঁড়া গুঁড়া হয়ে গেছে সেগুলো দিয়ে বানানো। আস্তা খাচ্ছি ঘি দিয়ে, অনেক মজাদার ঘি, আর পাতাকপি ফুলকপি বড়ি দিয়ে ভাজি, তার সঙ্গে আলু আছে। অনেক স্বাদ, অনেক স্বাদ। অর্ডার করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, তাহলে পেয়ে যাবেন আমাদের একদম অথেন্টিক খাঁটি পাবনা। আম্মা বলতেছে এতদিন পর অরিজিনাল ঘি খেলাম। আসলে সত্যিকারই কথা, অনেক টেস্ট, অনেক টেস্ট। তাকে বের করা হয় না রুমের থেকে, এত পরিমাণ ঠান্ডা, লিপের মধ্যে থাকে। আলিমা নিয়ে বসে আছে, আর এই যে খেলনা পাতিগুলা নিয়ে খেলছে।
আর বলছি এখানে তো বসেই নাই, দেখেন রান্নাঘর, এটা ফ্রিজ, এটা কি থালা বাসন রাখার না। হ্যাঁ, আমাদের বাসায় পুঁইয়ের শাকের ফুল ভাজি হবে, এটা ফুলই বলে, তাই কাটা হচ্ছে। সুন্দর এটা ফুলটা, অনেক সুন্দর ফুল, এটা দিয়ে ফুল আছে, সিম সব রকম জিনিস দেবো, কিছু বেশি আছে তো ওগুলো ওগুলো কিছু দিয়ে দেবো। একটা অন্য ধারণা আমি ভাত চুলাই দিব, তার জন্য চালটা ধুয়ে নিচ্ছে। আর আমার আজকে খুব শীত লাগতেছে, আমি পানি লতে পারতেছি না। শুভা কখন আসবেন, দেখতে জ্বালার কথা, এটা শীতে হয়ে যাবে তো। মনে গেছে স্কুলে, ও মা ও স্কুলে গেছে, আমি তো শুয়ে আছো। দুপুরের জন্য রান্না শুরু করছি, এখানে ভাত চুলায় দিয়ে দিছি, আর এখানে আছে এই যে ফুলকপি, পাতাকপি, সিম আর পুঁইয়ের ফল ভাজি করা হবে, দিয়ে একসঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে দেওয়া হয়েছে। এখন আমি জিরা ফড়ঙে দিয়ে দিয়ে দেব, একবারে তেলে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। আর এই ভাজিটা অনেক মজা হয়, নতুন আলু, বিসমিল্লাহ দিয়ে দিলাম ভাজি, দুটা ফুমা কেটে ধুয়ে দিয়েছে, আমি ভাজিটা করে নিলাম। আর প্রচুর পরিমাণ শীত পড়তেছে, শীতের কারণে সকালের নাস্তা খেয়ে আবার আমি মোজা পরে কেন জানি না, আজকে শীতটা সহ্য করতে পারতেছি না। লবণ দিয়ে দিচ্ছি, আর তরকারি কাটা হচ্ছে ওইদিকে, ফুলকপি, আলু, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হবে। আর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হতে থাকবে ভাজিটা, আর এদিকে আমি ফুলকপি, সিম, আলু কেটে নেব। আর এই পুঁইয়ের ফলটা ভাজি খুবই মজা লাগে খেতে। দিয়ে দিলাম চুলায়, আস্তে আস্তে হতে থাকে, আর এদিকে আমার কাটাকাটি হচ্ছে, এই যে রান্না শুরু হয়ে গেছে, এদিকে ডালটা হয়ে গেছে, মাছ ভেজে নেব। এই যে ফুলকপি, ফুলকপি, বেগুন, আলু, আর এটা হচ্ছে বড়ি, বড়ি কতগুলো দিছে, আর এই যে মাছ। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ এক চুলায় ভাজতে দেওয়া হয়েছে, আর এক চুলায় দেওয়া হচ্ছে তরকারি। ডালটা তেলে দিয়ে তরকারি দিয়ে দেব। এই যে পেঁয়াজ আর রসুন কেটে নিছি সুন্দর করে। ডাল তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, জিরা দিয়ে, তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম চুলাইতে, এই চুলা পেঁয়াজ রসুন, ডালের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। এখন তরকারি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তরকারি। তরকারি দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি, এই যে কড়াইটা, তেল দিয়ে দিচ্ছি এখন। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টা পাল্টা করে দিলে একটু মচমচা হলে ভালো লাগে খেতে। সুন্দর করে মাছগুলো দিয়ে উল্টা দিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ আস্তে আস্তে ভাজা হোক, আমি একটু মশলা তুলে নিই। মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, আলুগুলা দিয়ে সুন্দর করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে।
এই যে ভেজে নিচ্ছি সব জিনিস। দিয়ে দিলাম সব কিছু। এখন একটু ভাজা হলে তারপরে মশলা দিয়ে দেবো। আর একদিকে মাছ ভাজা হওয়ার দিকে, মাছ ভাজা হয়ে গেলে বড়ি ভেজে নেব। এই যে সব রকম মশলা নিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিই না, লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা, আর বেগুনগুলাও দিয়ে দেবো এর সঙ্গে এখনই। এখন কষিয়ে নিচ্ছি মশলা আর সবজি। লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়েছে, তরকারির ঝোল দিয়ে দিছি, এই যে বড়ি দিয়ে ঝোল দিয়ে দিছি। ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেবো। একটু ঝোলের পানি বেশি দিছি, বড়িটা সিদ্ধ হবে তো তার জন্য। এই যে খুব সুন্দর করে বড়ি দিয়ে দিছি, আর ভাজনাটাও ভেজে নিছি। এই যে পেঁয়াজ আর জিরা। আর আমাদের খাবারটা আজকে কেমন আলিমা? আজকে বেশি ভালো লাগতেছে। পিকনিক পিকনিক মনে হচ্ছে। কি জন্য? রোদের পারে কতদিন পর রোদ পাইছি মনে হচ্ছে, সবকিছু রোদেই করি। এই যে কাঁচা মরিচ পেঁয়াজও নিয়ে এনেছি, আর এখানে আছে অনেক রকমের সবজি ভাজি, একটা অনেক মজাদার ভাজি। বিসমিল্লাহ করে শুরু করলাম। এই যে সব এই জায়গায় উঠে সব এই জায়গায় রেখেছি আমি। আলিমা করেছে সেই সেই স্বাদ, সেই স্বাদ, তাই না আলিমা? সেই স্বাদ বড়িটা। তো বাটি ধরে বসে বছরে বাটি ধরে 3টা বড়ি নিয়েছি, সারা একটা খাচ্ছে আর আমি 2টা খাচ্ছি। আপনি আমার থেকে আমি আন্টি অনেক বই না দেখছি 5টা ছিল। তার সঙ্গে মাছ। এই বড়িটা কালকে যাবে। একটু দেখতে কালার খারাপ, কিন্তু এতটা মজা। আর কত রং করা বাকি আছে ভাই? বড়ি তোলা হচ্ছে, 3 দিন পর রোদ উঠছে, বড়িও শুকা গেছে। আর এই বড়িটা 2টা রোদ পেয়ে ঘরে ফ্যানের নিচে রাখা হয়েছিল। বড়িগুলো খুব সুন্দর, সেন্টটা বেশি সুন্দর, একদমই নাগা। আমি আসছিলাম বিকেলে একটু কাজে, মানে কেকের অর্ডার দিতে আসছিলাম নয়াটি। এখানে আসার পর তো প্রতিদিন একটা কিছু না কিছু খেয়ে যায়। আজকে আমার এই যে আপু আছে, তার জন্য আপু নিজের হাতের চা, বাসার থেকে বানানো চা এখন আমাকে খাওয়াবে। অনেক দিন ধরে আপু আমাদের ভিডিও দেখে। আর এই যে বিস্কিট, নয়াটিক্সের বিস্কিট আজকে টেস্ট করবো। ওই দোকান থেকে খেয়েছি, তারপরে এখান থেকে খাবো। খাওয়ার পর বলবো কতটা মজা। আর সবকিছু আমার ভালো লাগে। এখানকে শর্মা বলেন যে কি, আমার সবচেয়ে স্যান্ডউইচ পছন্দ। আমি আজকে স্যান্ডউইচ খাই, হ্যাঁ একটা কিন্তু আজকে স্যান্ডউইচ, ওটা হ্যাঁ ওটা গ্রিল স্যান্ডউইচ, তাই না? ওইটা আমরা বাসায় খাই, তাই গ্রিল করে ওরা দেয়। ওই স্যান্ডউইচটা খুবই মজা, ওইটা খেয়ে দেখবেন একদিন। আচ্ছা, এরা অবশ্যই গ্রিল দেখবো। করে দিবে। মানে আমার বাসার সবাইকে নিয়ে এসে খাওয়াইছি আমি ওখান থেকে, সবার আমি তো পছন্দ। আমেরিকায় বসেই আপনার ভিডিওগুলো দেখি এবং বলি, আপনারা যেদিন ব্রেড অ্যান্ড বাটার থেকে যেদিন কেক, ওই দিনে আমাদের আমি দেখছিলাম, তো আমি বলছি যে আমি তো ওখান থেকে কেক নিই না, সেদিনকে হঠাৎ করে মানে বাজারেরটা মধ্যে আর আপুর সাথে কথা বলছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কথা বলছি, অনেক ভালো লাগলো। আপনার অনেক মিশুক, অনেক ভালো লাগলো। এমপ্লয়াররা কেমন ব্যবহার করে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। অনেক আগে থেকে এখানে এসে আমি
অনেক কিছু খাইছি। অনেক ভালো, মানে আমার জন্মদিন থেকে এখান থেকে কেক নেওয়া শুরু হয়েছে আপু। আমার জন্মদিনের কেক খেয়ে তো সবাই পছন্দ করছিল গত বছরে। তারপর থেকে যত অনুষ্ঠান, মানে আমার ছোটখাটো আমার ননদ থেকে শুরু হয়, সবার কেক এখান থেকে নেই। আমার খুব ভালো লাগে। ভালো দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ যে সবাই যাতে খেয়ে, আমরা তো খাই না, এই যে আপনার সাথে বসে যে বিস্কিটটা খাবো, এই বিস্কিটটা যদি ভালো না হয় তাহলে আমি কি করে খাবো? হ্যাঁ তাই তাই না? আমি যেমন ভালো খেতে চাই, এরকম সবাই ভালো, হ্যাঁ হ্যাঁ সবাইকে ভালো খাওয়াতে চাই, সবাই যাতে ভালো বলে। তাহলে আপনার এই নয়া টেক্সটের আমি হরলিক্স খাচ্ছি বিস্কিট। বিস্কিট, হ্যাঁ। আপনাকে আমার হাতের, আমার শাশুড়ির হাতের বড়ি খাওয়াবো। কালকে যদি আল্লাহ বাসা রাখে তাহলে বড়ি খাওয়াবো ইনশাআল্লাহ। এখন চাটা খাই, আপু বাসা থেকে এত কষ্ট করে বানাই নিয়ে আসি রাখছে। ভালো এই যে বিস্কিট খাচ্ছি, হরলিক্স বিস্কিট, দুধ চার সঙ্গে তো এইটা হলে আর কথাই নেই। দুধ চার কালারটা দেখাই, অনেক সুন্দর, বিসমিল্লাহ। অনেক মজা, বিস্কিটটা অনেক মজা। এটা দিবেন কবে, সেদিন আমাকে বলে। একদিন খাইলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা টেস্ট। আমার বাসায় এসে দেখি কালাই রুটি খাচ্ছে। আজকেও আবার কালাই রুটি খাওয়া হচ্ছে, সেই মজাদার খাবার। আমরাও খাই, আপনাদেরও দিই। আমার তো মুখে স্বাদ বেশি, একটু কালাই রুটি আমার খুব পছন্দ, আমি প্রতিদিন ধরতে গেলে খাই। আর কালাই রুটিটা অনেক মজাদার। বেশি না, কালার আটাটাই টেস্ট। হ্যাঁ, কালাই আটাটাই টেস্ট। আটাটা অনেক সুন্দর বানানো হতে। পরিমাণ ঠান্ডা, বাচ্চারা ঘরের থেকে বের হতে চায় না। আর এই যে আমার ছোট বেবিটা কালকের থেকে মামা খেলনা কিনে নিয়ে এসে দিয়েছে, শুধু রুমের মধ্যে বসে বসে খেলছে, তার মধ্যে চকলেটও রাখছে, এই যে সব কিছু রাখছে। আর শোভা কি খাচ্ছ? কালাইটি খাওয়া শেষ। সন্ধ্যার পরে আমি বাহিরে গেছিলাম, সন্ধ্যার আগে এসে দেখি আম্মারা কালাই রুটি বানাচ্ছে। আমরা যেই কালাইয়ের আটাটা সেল করি সেটাই আমরা নিজেরাও খাই, অনেক মজাদার। এই যে সবাই খাচ্ছিল। আলিমা তুমি পছন্দ করো না? না, একটু খুব পছন্দ করে। আর এই যে আমার বেবিটা খুব দুষ্টুমি করছে, সারা দিনটা ব্যস্তই থাকি, রুমে বেশি থাকার টাইম পাই না। আর এই যে আমার দুই বাচ্চা, তিনজনাই বসে আছে, আলিমাও বসে আছে। দেখেন কি অবস্থা, ওদের লেপের মধ্যে খালি পাও দিয়ে দিয়ে বসে থাকে, তাও ঠান্ডা যাচ্ছে না। আর রুমের অবস্থা তো দেখাবই না, দেখেন কি করছে সারার কাজ। সারা সব সময় এগুলা নিয়ে খেলতেই থাকে। শোভা, তোমার কেমন লাগছে এবার শীতে? অনেক ঠান্ডা। ওরে পাগলি, কি হাসি দিল এটা। আর শোভা বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলিমা বিদায় দাও। ভালো করে বলো, তুমি অনেক সুন্দর করে বিদায় দিতে পারো। সবাই তোমাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সারা বিদায় দাও। দিয়ে দিছো? খেলতেছো? বিদায় দাও। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ বলো। বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মুর সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।